দেখছেন না, এই হাতটাই তো, এই হাতটা, এটার ভেতরে শিক ঢুকানো। কথা বোঝা আসছে? একটা হাত ইনফেকশন হয়ে গেছিল তখন, 6 মাসের মতো কারা হাসপাতালে ছিল। বহুত বড় সুন্দর লাগছে। আল্লাহ, বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব চলে আসছে। আমার আবার কিছুদিন মেহমানখানে একসঙ্গে ছিল। আমার নিজের জন্য যতটা কষ্ট না হইতো, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর জন্য বেশি কষ্ট হইতো। এই যে এই হাতটা দেখছেন না, এই হাতটাই তো, এই হাতটা, এটার ভেতরে শিক ঢুকানো। কথা বোঝা আসছে? একটা হাত ইনফেকশন হয়ে গেছিল তখন, 6 মাসের মতো কারা হাসপাতালে ছিল। নিজের চাইতে ওনার জন্য বেশি কষ্ট হয়েছে। একটা হাত যদি আর জেলখানায় একা এক রুমে নিজের কাজ নিজে করা লাগে, এরপরে কমোড নাই, নরমাল বাথরুম, বসা যায় না। আলেমরা এই কষ্ট করেছে আপনাদের জন্য। আলেমরা এই কষ্ট করেছে যাতে হেদায়েতের আলো আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। কথা ঠিক না বেঠিক? এই বসো বসো, কোনো কথা নেই, চুপ। কোনগুলো লেগে একবার দেখছেন না? মাশাআল্লাহ, বসে 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 বসে, এখন আর সেটআপ ঠিক করা যাবে। বসে আমার কথা বুঝবেন, আমি একেবারে ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতেছি না, শেষ করে দিব দ্রুত। সবক হয়তো আজকে পুরা হবে না, আজকে আমি শুরু করে দিই, একদিন পুরা করব। আর অনেক স্কুলে পত্রিকায় এসেছে ইসলামী শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। কয়দিন পরে দেখবেন ইসলামী শিক্ষা পড়াবে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বলছি তো বুঝেন নাই, অভিশপ্ত সমকামীরা ইসলামিয়াত পড়াবে কয়দিন পরে। 1 নাম্বার আকীদা। 1 নাম্বার কি? আমাদের আকীদা বিশুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? দুই দুই দুই, এবার আবার হাত ওঠা লম্বা। 1 নাম্বার কি বলছি? আরো জোরে। 2 ইবাদত। আরো জোরে বলেন। ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, নামাজ, রোজা, এগুলো আমরা কি বলি? মৌলিক ইবাদত। কি বলি? তাহলে কয়টা গেল? 2টা। কয়টা গেল? আকীদা, ইবাদত। আকীদা 3, মুআমালাত 3। মুআমালাত মানে কি? লেনদেন। বলেন মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? লেনদেন। মানে লেনদেনও 5 প্রকার, যেমন ক্রয় বিক্রয়, বিবাহ শাদী, আছে না নাই? এরপরে ঝগড়াঝাটি, এগুলোর মধ্যে একটা লেনদেন হয়। আমানত, ত্যায্য সম্পত্তি বন্টন, এই সবগুলো তো মনে রাখতে পারবেন না। 1 নাম্বার লেনদেনের 1 নাম্বার হচ্ছে ক্রয় বিক্রয়। কর ক্রয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, আর সুদকে কি করেছেন? আর রোজা বলে সুদকে কি করেছেন? বাংলাদেশের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য মুনাফা ভিত্তিক না সুদ ভিত্তিক? তাহলে ইসলামের এই বিষয়টা আমাদের মধ্যে আছে না নাই? কেমনে আছে? সুদ ভিত্তিক না মুনাফা ভিত্তিক? আল্লাহ সুদ খাইতে বলছেন না ছাড়তে বলছেন? শুধু ছাড়তে বলছেন না সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলছেন? তাহলে লেনদেনের প্রথম বিষয়টা আমাদের মধ্যে আছে, আর ইসলাম অনুযায়ী আছে। কয়টা গেল? কয়টা? 3টা। 4 নাম্বার উকুবাত। বলেন উকুবাত। উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? নাই। ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে হবে, একথা আল্লাহ বলেছেন না বলেন নাই? 4 নাম্বার হলো বিচার ব্যবস্থা। 4 নাম্বার কি? আপনার দেশে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হয়? তাহলে ইসলামের এই বিষয়টা আপনাদের মধ্যে আছে। 5 আদাব। 5 কি? বলেন আদাব। আদাবের 3 প্রকার। প্রথম প্রকার আখলাক। আখলাক মানে কি? আরে বলেন আখলাক মানে কি? চরিত্র দেখা যায়?
চরিত্র আভ্যন্তরীণ বিষয়। আর এই চরিত্র কয় প্রকার? দুই প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র। নামাজ যেমনিভাবে ফরজ, সৎ চরিত্রের কিছু বিষয় ফরজ। সৎ চরিত্র কি? তাওয়াক্কুল, সবর, শুকর, ইখলাস, এগুলো সৎ চরিত্র। অসৎ চরিত্র কি? কিবির, হাসাদ, কিদা, বগজ, গীবা, এগুলো অসৎ চরিত্র। মৃত জানোয়ার যেমনি হারাম, অসৎ চরিত্র হারাম। নামাজ যেমনিভাবে ফরজ, নামাজের চাইতেও কিছু বিষয় সদ্গুণ আরো ফরজ। এই বিষয়গুলো আমাদের ভিতরে তালিম নাই, চর্চাও নাই। বলবেন হুজুর পীর মুরিদি আছে তো, পীর সাহেব রুমাল ছেড়ে দেয়, মুরিদরা রুমাল দৌড়ে, মনে করে তাসাউফ হয়ে গেছে। আলেম ওলামারা বলেন এতে কি তাসাউফ হয়? সদ্গুণ অসদ্গুণ, আখলাকে হাসানা বা আখলাকে হামিদা, আখলাকে সাইয়্যা বা আখলাকে রাযিলা। নিজের অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে যেই সমস্ত অসদ্গুণ থেকে, জাতি নিজের অন্তরকে পরিষ্কার করে না। আবার যেই সমস্ত সদ্গুণ দিয়ে অন্তরকে মুজায়্যান করতে হবে, আমরা সেই সদ্গুণ সম্পর্কেই জানি না। তাহলে ইসলামের বিষয়গুলো ফুকাহা ইকরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে বলেন কয় ভাগে? আকীদা এক কি? আমাদের আকীদা সহিহ বাংলাদেশের মানুষের। এদেশে কাদিয়ানি আছে না নাই? হিজবুত তাওহীদ আছে না নাই? মাইজভান্ডারি আছে না নাই? সরেশ্বরী আছে না নাই? চন্দ্রপুরী আছে না নাই? দেওয়ানবাগী আছে না নাই? রাজারবাগী আছে না নাই? তথা কথিত আহলে হাদিস আছে না নাই? তথা কথিত আহলে কোরআন আছে না নাই? এদেশে ভণ্ড, নষ্ট, তবলা, ডোলডগ্গর বাজায় এবং এদেশে এনজিও কর্মী যারা এলজিবিটি সমকামিতার স্লোগান দেয়, এই ধরনের অভিশপ্ত লোক দেশে আছে না নাই? আমার আপনার আকীদা কতটা বিশুদ্ধ হবে? নাই আকীদায় ঝামেলা। কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট মাদারেসে কওমিয়াকে মহব্বত করে কিছু মানুষের আকীদা বিশুদ্ধ হলেও এদেশে হাজারো মানুষের আকীদার কোনো বালাই নাই। ইবাদত কয় প্রকার বলছি? আরো জোরে বলেন কয় প্রকার? কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, আমাদের দেশের 2 ভাগ মানুষ কি নামাজ পড়ে? কি বৃষ্টি আসতেছে? মাশাআল্লাহ, হুজুর তো বরকত নিয়ে আসছে। হুজুর কি নিয়ে আসছে? এই একটু বৃষ্টিতে দৌড়াইতেছে, দেখেন এটা খুলে তো আমিও বৃষ্টি দিয়ে দিচ্ছি। আমার আলোচনা শেষ হয়ে গেছে প্রায়। এই 5 ভাগ ইসলামের বিষয়গুলো 5 ভাগে ভাগ করে দেখবেন কত ভাগ আপনার ভেতরে আছে আর কত ভাগ নাই, দেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা যদি দেখেন তখন আপনার কি প্রশ্নের উত্তর চলে আসবে? ইসলাম শান্তির ধর্ম হলেও আমরা শান্তিতে নাই, এজন্যই যে আমরা ইসলাম ঠিক মতো মানি আর মানব তো দূরের কথা, ইসলাম জানি না। পাক্কা ওয়াদা করেন ইসলাম জানবো তো ইনশাআল্লাহ, লম্বা লম্বা করে ইসলাম জানবো তো ইনশাআল্লাহ, ইসলাম মানবো তো ইনশাআল্লাহ। ফাইনাল কথা বলে যাই, ইসলাম যদি জানেন, ইসলাম যদি মানেন, ইসলাম শুধু শান্তির ধর্ম নয়, ইসলাম বিজয়ের ধর্ম। বিজয় ধর্ম বুঝেন না, ইসলাম কোনোদিন পরাজিত হবে না। ইসলাম সর্বশেষ ধর্ম। ইসলামের কিতাব কোরআন সর্বশেষ কিতাব, ইসলামের নবী সর্বশেষ নবী। এ কাফের বেঈমান ইহুদি নাসারা, কান খুলে শুনে রাখো, মুসলমান শেষ করে দেবে। যেদিন মুসলমান শেষ হয়ে যাবে, তোমরাও শেষ হয়ে যাবে। এই জমিনে যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বললে বলা না থাকবে, কাফের বেঈমান থাকবে না। এই কথা আমার মুসলমান বুঝে না। যার জন্য কাফের বেঈমানকে পরোয়া করে, যার জন্য কাফের বেঈমানকে ভয় করে, আমি তো পরিষ্কার বলি, স্পষ্ট ভাষায় বলি, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম পাওয়ারফুল ধর্ম। একটা মুসলিম অ্যাটম বোমার চাইতে পাওয়ারফুল। ইসলাম ধরো, ইসলাম মানো। তোমরা বলবে না না না, পশ্চিমাদের নীতি ধর্ম, পশ্চিমাদের তন্ত্র মানবো। আমি বলি পশ্চিমাদের নীতি মানবা, পশ্চিমাদের তন্ত্র মানবা, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হবে। আল্লাহর কসম, ধরো পশ্চিমাদের গোলামে পরিণত হয়ে কয়দিন রাষ্ট্র পরিচালনা করতে পারবে? পারবে না। যদি পারো 50 বছর 52 বছর তাদের হাতের ইশারায় তোমাদের ক্ষমতা যাবে, ক্ষমতা আসবে। তাদের পদলেহন করা ছাড়া অমুসলিম সমাজ রাষ্ট্র চালাতে পারবে না। ইসলাম ধরো, ইসলাম মানো। 50 বছর নয়, 100 বছর নয়, ইসলাম দিয়ে তোমার পূর্বপুরুষ 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। কে বলেছে? কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না? কে বলেছে?
ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা পরিচালনা করা যায় না? কে বলেছে ইসলাম দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না? কে বলেছে ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় না? রব্বে কাবার কসম, ইসলাম ছিল সুশাসন, ছিল ইসলাম, ছিল সুবিচার, ছিল ইসলাম, ছিল সুষম অর্থ ব্যবস্থা ছিল। ইসলাম নাই, মুসলমানও শান্তিতে নাই, কাফের বেঈমানও শান্তিতে নাই। ইসলাম ধরো, বুঝো, বুঝবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। ফ্রান্সে আর জার্মানিতে কাফের বেঈমান মুসলমান হচ্ছে, আর আমার দেশের যুবকরা ইসলাম না বোঝার কারণে ট্রান্সজেন্ডার হইতেছে। ইসলাম বোঝার দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে অন্য কোন ওয়াদা নিব না। আমি সাধারণ যুবকদের বলবো, আলেমদের বলবো, জাতিকে ইসলাম বুঝান। একদিকে ইসলামকে রাখেন, আরেক দিকে প্রচলিত তন্ত্র মন্ত্র রাখেন। জাতিকে বুঝাইতে পারেন নাই। জাতি সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় কেন দৌড়ায়? ইসলামী অর্থনীতি বুঝে না। জাতি পশ্চিমা আইনে কেন বিচার করতে চায়? ইসলামী বিচার ব্যবস্থার সুফল বুঝে না। একদিকে ইসলাম রাখেন, একদিকে প্রচলিত তন্ত্র মন্ত্র নীতি এগুলো রাখেন। আল্লাহর কসম করে বলি, জাতিকে যদি ইসলাম বুঝাতে পারেন, ইসলাম যুক্তির ধর্ম নয়, তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে যুক্তি আছে। অন্য কোনো ধর্মের যুক্তি নেই। ইসলামের এক একটা বিষয় আপনি প্রমাণ, যুক্তি, সায়েন্স দিয়ে জাতির সামনে তুলে ধরতে পারেন। আমি তো বলি, প্রায় বলি, নিয়ে আসো ইসলামের এগেইনস্টে প্রচলিত অর্থ ব্যবস্থা। তুমি প্রচলিত অর্থ ব্যবস্থার পক্ষে একটা যুক্তি দিলে, আমি ইসলামের পক্ষে 1000টা যুক্তি দেব। আছো বাংলাদেশে কেউ কোন বুদ্ধিজীবী পণ্ডিত, আসো, আমি তোমার সঙ্গে বিতর্ক করতে চাই। কোথায় বসবে, কোথায় থাকবে, প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে আসো, আমি তার মোকাবেলায় কোরআনী বিচার ব্যবস্থা নিয়ে দাঁড়াতে চাই। প্রচলিত বিচার ব্যবস্থায় অপরাধী, অপরাধ প্রবণতা কোনোটাই শেষ হয় না। ইসলামের বিচার ব্যবস্থা এমন, একটা অপরাধের বিচার হলে 1000টা মানুষ অপরাধ থেকে দূরে থাকবে। ফজর পর্যন্ত আমি এক একটা এক্সাম্পল দিতে পারবো। আমি উলামাদের বলে যাই, আপনারা জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে ইসলাম তুলে ধরেন, না হলে জাতি আপনাদের গ্রহণ করবে না। সাধারণ জনগণকে বলে আপনারাও জানার চেষ্টা করেন। শুধুমাত্র ইসলাম না জানবার কারণে আমরা কারো দুশ্মন হই, ইসলাম না জানার কারণে আমরা কারো চোখের কাঁটায় পরিণত হই। ইসলাম ছাড়া অন্য কোনো কথা আমাদের নাই। রাজনীতি বলো, এটা তো তোমরাই নোংরা বলো। রাজনীতি ইসলামের অনেক নিচের বিষয়, ইসলাম রাজনীতির অনেক ঊর্ধ্বের বিষয়। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো ক্ষণে ক্ষণে দল পাল্টানো যায়। পারবেন ইসলাম পাল্টাইতে? এদেশের কোন দলের লোকেরা ইসলাম পাল্টাইতে রাজি হবে? শুধু না জানার কারণে। আমরা ইসলাম জানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম জানার এবং ইসলাম বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত হযরত মুফতি ইসলামাবাদ হোসেন নদভী সাহেবের জবান থেকে ইসলাম সম্বন্ধে মহামূল্যবান আলোচনা শুনতে